রিডিম করার জন্য এবং মার্কেট পড়ার সময় এই যে প্যানিকটা সৃষ্টি হয় সেটা নিয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে দু রকমের ইনভেস্টমেন্ট হয় ইন মিউচুয়াল ফান্ড। ওয়ান ইজ লামসাম, অ্যানাদার ওয়ান ইজ এসআইপি। এসআইপি। যদি কেউ এসআইপিতে রয়েছেন তাহলে এই চিন্তাভাবনাটা করাটাই অ্যাবসলিউটলি ভুল, কারণ আপনি জেনে বুঝেই করছেন যে প্রতি মাসে আমি একটা এক্স অ্যামাউন্ট জমা করবো, আর আপনি সেটা অ্যাভারেজ করতে আপনি চাইছেন। অ্যাভারেজ করতেই চাইছেন, যেই কারণে এসআইপিটা অনেক বেশি সেফ, যে আপনার অ্যাভারেজ আউট হতে হতে যাবে। আর যেই সময়টা মার্কেট পড়ে রয়েছে, মানে আমি যদি এইভাবে একটা এক্সাম্পল দিই, যে একটা লেবুর দাম 1 টাকা, আপনি 100 টাকা নিয়ে গেছেন, একটা মাসে 100 টাকার লেবু কিনেছেন, 100টা পেয়েছেন। মার্কেট ক্র্যাশ করেছে, 90 পয়সা দাম হয়ে গেছে লেবুটা, তো আপনি 100 টাকায় নিয়ে গেছেন, তাহলে আপনি লেবুর কোয়ান্টিটিটা বেশি পেয়েছেন। আরও মার্কেট পড়ে গেছে, 90 পয়সার জায়গায় 80 পয়সা হয়ে গেছে, 100 টাকাই দিয়েছেন, আরও বেশি লেবু পেয়েছেন, তো আপনার বাকেটে লেবুর সংখ্যা বেড়ে গেছে। এবার যেদিনকে লেবুর দামটা ওই আবার 1 টাকায় পৌঁছাবে প্লাস বা 1.5 টাকায় পৌঁছাবে, তখন তো নাম্বার অফ লেবু মাল্টিপ্লাই উইথ দ্যাট প্রাইস, তো আপনার জন্য তো ওটা প্লাসে চলে গেল। কিন্তু এখন যদিও বা অনেকেই রয়েছেন যারা খুব এডুকেটেড, হয়তো বা 60% মানুষের এই প্যানিকটা হয়, কারণ এসেও তো অনেক বেশি মানুষ না মিউচুয়াল ফান্ডে, তো অনেক বেশি মানুষ এসছেন, অনেক বেশি মানুষকে বুঝতেও হবে কিছুদিন মার্কেটটাকে। সো আমরা তাই জন্য সবসময় মেসেজটা দিতে চাই যে প্যানিক করার কোনো দরকার নেই। রিডিমশন তখনই করবেন যেই প্ল্যানটা নিয়ে এগিয়েছিলেন সেই প্ল্যানের সময় খালি।